হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজ ব্লাউজ। তো 34 সাইজ ব্লাউজ এখানে আমি কাটিং করে দেখাবো সামনের পার্ট। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপ নিয়ে নেবেন। তো লম্বার সঙ্গে অবশ্যই করে কিন্তু 1 ইঞ্চি প্লাস করবেন। তো আমার এখানে 14 ইঞ্চি রেডি থাকবে, তার সাথে আমি 1 ইঞ্চি বাড়িয়ে এখানে 15 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এটা 34 সাইজের জন্য আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরপর আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। তো শোল্ডারের মাপ আমাদের নিয়ে নিতে হবে এখানে। তো এখানে 9 ইঞ্চি পেছনে ডিপ থাকছে, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি আমাদের এখানে শোল্ডারের মাপ নিতে হবে। আরমোলের মাপটাও কিন্তু 6.5 ইঞ্চি নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু সুতির ব্লাউজ, আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এটা কাটিং করে নিতে পারবেন ঠিক একই ফর্মুলা অনুযায়ী। তো এখানে আমি আরমোল এবং শোল্ডারের মাপটা সমান নিয়েছি 6.5 ইঞ্চি করে। এবার দেখুন, এখান থেকে শুরু হবে আমাদের ছাতির লাইন। তো ছাতি আমাদের কত পেয়েছি? 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। আর এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে 1.5 ইঞ্চি রাখতে পারেন, 1 ইঞ্চি রাখতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো এখানে এই যে নিয়ে নিলাম, দেখুন এখানে ব্লাউজটা কিন্তু খুব সহজভাবে আমি দেখাচ্ছি যে সুতির আমরা ছাপা প্রিন্টের ব্লাউজ কীভাবে আমরা কাটিং করব। খুব সহজ নিয়ম এটা, কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু একবার ভিডিওটি দেখলে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো এবার দেখুন, এখানে আমাদের 6.5 মিডল বের করে নেব। ঠিক মিডল বের করে নেওয়ার পর থেকে আমাদের ঠিক এখান থেকে 1 ইঞ্চিতে একটা 1.5 ইঞ্চিতে দেবো। তো এখানে সামনের পার্ট এবং পেছন পার্ট আমি সিঙ্গেল কাপড়েই দেখাচ্ছি। তো দেখুন, এই যে 1.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে নেওয়ার পর দেখুন এটা আমাদের পেছনের জন্য চলে যাবে। চলে গেলো। এবার এখান থেকে 1/2 ইঞ্চি আমাদের ভেতর দিকে আরেকটা শেপ দিয়ে দেবো। আর এই ভেতর থেকে আমাদের 2 সুত মতো নিয়ে আসার পর দেখুন এইভাবে করে আমরা শেপটা টেনে দেবো। তো এখানে সামনে এবং পেছনের জন্য কিন্তু আমার পারফেক্ট আরমোলের শেপটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু আমি সমানভাবে মিলিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের 1 ইঞ্চি কমিয়ে নিলে কিন্তু কোমরের মাপটা সমানভাবে কিন্তু এসে যাবে। তো এখানে সেই মতো কিন্তু আমি এখানে মাপটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করেই কিন্তু নিয়ে নেবেন। এবার দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে কোমরের যে একটা টেকিন হয় আমাদের, সেই টেকিনের মাপটা। তো এখানে 8 ইঞ্চি আসছে, 8-এর হাফ আমাদের 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে এখান থেকে 4 ইঞ্চি ওপর দিকে তুলে আমাদের একটা টেকিনের মাপ নিতে হবে। এবার এখানে 1 ইঞ্চি যে শেপটা হয় আমাদের, ঠিক এই সাইডে 1/2 ইঞ্চি, এই সাইডে 1/2 ইঞ্চি দিয়ে দেখুন টেকিনের মাপ। তো আপনার সামনে আর পেছনে এটা কিন্তু 4টে টেকিনের ব্লাউজ হবে, সামনে এবং পেছনে। তো এখানে দেখুন টেকিন যে ব্লাউজগুলো হয় সেই ব্লাউজ আমি এখানে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ফিনিশিং হয়। আর এখানে কিন্তু হাতা ছাড়া ব্লাউজটি আমি দেখাচ্ছি। তো এই গরমে কিন্তু অনেকেরই ফুল হাতা বা শর্ট হাতা পরতে অসুবিধা হয়, তার জন্য কিন্তু এখানে হাতা ছাড়া আমি দেখাচ্ছি 34 সাইজের জন্য। ঠিক আছে, তো যে কোনো সাইজের জন্য আপনারা কিন্তু এই একই ফর্মুলা অনুযায়ী কাটিং করতে পারবেন। এবার দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে গলার চওড়ার মাপ। আমি নিচ্ছি 3 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে কিন্তু আমাদের সামনের জন্য নিয়ে নেবো আমি 5.5 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমাদের কাটিংটা হবে। এখান থেকেও নিয়ে নেবো আমি 3 ইঞ্চি। ঠিক দেখুন, এখান থেকেও কিন্তু আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। দুটো পয়েন্টকে ঠিক ওপরের পয়েন্ট আর নিচের পয়েন্টটা ঠিক এইভাবে করে স্কেল দিয়ে আমাদের মিলিয়ে দিতে হবে। এবার এখানে একটা রাউন্ড শেপে আমি শেপ দিয়ে দিলাম। আর পেছনের জন্য আমি এখানে মাপটা নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমাদের 9 ইঞ্চি গলা হবে। তো এখানে আমি দেখুন এখান থেকে ঠিক কাঁধের এখান থেকে নিয়ে আমি ঠিক এখানে 9 ইঞ্চি। তো পেছনেরটা আমি এখানে দেখিয়ে নিচ্ছি। আমাদের সিঙ্গেল কাপড়ে কিন্তু কাটিংটা করে নেব। আর এখান থেকেও কিন্তু আমি 3 ইঞ্চি রাখছি, অর্থাৎ সামনে পেছনে সমান রাখছি। ঠিক আছে, গলার চওড়ার মাপটা কিন্তু সামনে পেছনে সমানই হয়। তো এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে চৌকো গলাও করতে পারেন এবং এখানে রাউন্ড গোল গলাও করতে পারেন। তো আমি এখানে গোল গলা করে নিচ্ছি। তো দেখুন, এখানে 9 ইঞ্চি আমাদের নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 6 ইঞ্চি। আপনারা ডিপ কম বেশি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো এখান থেকে দেখুন, এখানে আমি যা যা মাপটা নিয়েছি তো এখানে বসিয়ে দিয়েছি। তো আমি 6.5 ইঞ্চি নিয়েছি শোল্ডারের মাপ। আরমোলের মাপটাও কিন্তু 6.5 ইঞ্চি রেখেছি। তো পেছনের জন্য 1.5 ইঞ্চি নিয়েছি, সামনের জন্য 1 ইঞ্চি নিয়েছি। আর 2 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়েছি, আপনারা চাইলে 1.5 ইঞ্চি নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু পারফেক্টভাবে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের মোহরা শেপ আর আমাদের সামনের গলাটা কিন্তু কাটিং হয়ে গেছে। তো এখানে দেখুন, আমি একটা কাপড়ের পেপারের মধ্যেই কিন্তু দেখাচ্ছি সামনের এবং পেছন পার্ট। তো দেখুন, এখান থেকে ঠিক আমাদের এখানে কাটিংটা করে নেব। এই ভাঁজ লাইনটা কাটিং করে নিলে আমাদের সামনের পার্ট এবং পেছন পার্ট দুটো পার্ট কিন্তু বেরিয়ে যাবে।
তো দেখুন কিভাবে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো এই নিয়মে কিন্তু আপনারা কিন্তু সরাসরি এই প্যাটার্নটা ফেলে কিন্তু কাপড় কাটিং করে নিতে পারেন। তো দেখুন এখানে ওই যে এটা আমাদের দেখুন এখানে যে পেছনের জন্য কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো পেছনের জন্য রেডি হয়ে গেছে। তো আমাদের ডিপ কত নিয়েছি? 9 ইঞ্চি। শুধু এখানে ডিপটা আমাদের নিতে হবে। তো দেখুন আমাদের ডিপের জন্য কত ইঞ্চি নিয়েছি? 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিটা কিন্তু আমাদের ডিপটা করে নিতে হবে। যেহেতু এটা সামনে পেছনে একই গলা, তার জন্য 6 ইঞ্চি কাটিং হয়েছে। তাহলে আমাদের পেছনের জন্য 9 ইঞ্চি গলার জন্য দেখুন 9 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে 9 ইঞ্চি, ঠিক দেখুন এই যে 9 ইঞ্চিতে আমাদের গলার ডিপটা নিয়ে নেব। আর এই সাইড থেকে আমাদের কত নিয়েছিলাম? 3 ইঞ্চি। তো এই সাইড থেকে কিন্তু আমাদের 3 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের 3 ইঞ্চি আসছে। ঠিক আছে, তো লাইনটা বরাবর করে টেনে দেবো, দিয়ে কিন্তু এখানে আমাদের ঠিক এই যে লাইনটাকে ঠিক এই লাইনের সাথে সমান করে দেবো। দিয়ে দেখুন এখানে একটা রাউন্ড শেপ যে ছিল, রাউন্ড শেপ গলাটা কিন্তু বানিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের কাটিংটা করে নিলে এটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমাদের পেছনের অংশ কিন্তু রেডি। তো দেখুন কিভাবে কাটিং করছি। দেখুন এখানে আমাদের গলাটা কিন্তু ঠিক এইভাবে করে কাটিং করে বের করে নিতে হবে। তো আপনারা চাইলে এর থেকেও বেশি ডিপও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো দেখুন কিভাবে কাটিংটা করছি। এবার এখানে আমি সিঙ্গেল কাপড়ে দেখিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কাপড়ে যখন বসাবেন প্যাটার্নটা, কাপড়টাকে দু ভাঁজ করে প্যাটার্নটা বসিয়ে কিন্তু ঠিক সেমভাবে এরভাবে বসিয়ে কিন্তু কাটিং করে নেবেন। যেমনটা আছে তেমনভাবে কিন্তু কাটিং করে নেবেন। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তো এখানে দেখুন পেছন পার্টটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। এবার আমাদের সামনের অংশের জন্য কি করতে হবে? তো সামনের অংশের জন্য দেখুন এখানে যে আর্মহোল শেপটা আছে এটাই আমাদের কাটিং করে দিতে হবে। তো সামনের জন্য আমাদের যেমন আর্মহোল শেপটা আছে দেখুন এইভাবে করে আমাদের সুন্দরভাবে করে কিন্তু কাটিংটা করতে হবে। তো এখানে দেখুন এইভাবে আমাদের কাটিংটা করে নিলে কি হয়, তালপার শেপটা কাটিং দিলে আমাদের সামনের জন্য কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে। তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে সামনের এবং পেছন পার্টটা রেডি। তো এখানে আমি সিঙ্গেল কাপড়ে দেখি এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিভাবে কাপড় কাটিং করতে হয় দেখাবো। তো এখানে দেখুন সামনের অংশ এবং পেছনের অংশ, এটা হলো আমাদের সামনের অংশ, এটা হলো আমাদের পেছনের অংশ। তো কাপড় কি অবশ্যই আমাদের দু ভাঁজ করে নিতে হবে, তারপর কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন আমাদের এইভাবে করে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন আমাদের সরাসরি কাপড়ে বসিয়ে কিন্তু এখানে হাফ ইঞ্চি করে কিন্তু 1 ইঞ্চি মুড়ে আমাদের সমান একইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এখানে আলাদা কোনো রকম আমি পটি জুড়বো না, সেই জন্য এখানে আমি মেজারমেন্টগুলো সেই মতো নিয়ে কিন্তু কাটিংটা করেছি। তো আশা করি বোঝাতে পেরেছি। তো আমি কাপড়ে কাটিং করলে আপনারা ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো ভিডিওগুলো কিন্তু পরপর দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে খুব সহজভাবে দেখিয়েছি, এর থেকে সহজ কিন্তু আর হয় না। তো এখানে সুতির ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করবেন সেই প্রসেসে কিন্তু এখানে আমি মার্জে কীভাবে মার্ক বসাতে হয় মেজারমেন্ট, সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে 34 সাইজের জন্য আমি দেখিয়েছি। তো 34 সাইজ ব্লাউজ আমি কাটিং করে দেখাবো কাপড়ে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এইরকম নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।